যে আজও যদি আমরা আমাদের মধ্যে বিভক্তিগুলো তৈরি করে রাখি তো কোনোদিন ইসলামী হুকুমত কায়েম হবে না। সব কিছু বাদ শুধুমাত্র ইসলামের পরিচয়ের উপর আমরা সবাই কি হতে হবে, ঐক্যমত হতে হবে। এই সবগুলোকে দলকে পরিচালনা করবে কে? আলেমরা। ইসলামী দলগুলোকে পরিচালনা করবে কে? আলেমরা। কথা বলেন না, ইসলামী দলগুলোকে পরিচালনা করবে কে? আলেমরা। কোন আলেম? যে আলেম কোন দলের সাথে নেই, যে আলেম তাবলীগের সাথেও নাই, হেফাজতের সাথে নাই, জামাতের সাথে নাই, ওই আলেম এই সবগুলো দলকে পরিচালনা করবেন। ওই আলেমকে আপনারা অনুসরণ করবেন। ওই আলেম যদি বলে জামাতের আকীদাগত সমস্যা, আপনারা তখন কি জামাতকে অনুসরণ করবেন না আলেমকে অনুসরণ করবেন? কথা বলেন না, কাকে অনুসরণ করবেন? আলেম যদি বলে চরমনাইয়ের এই তরিকার মধ্যে সমস্যা, তখন কি চরমনাইকে অনুসরণ করবেন না আলেমকে অনুসরণ করবেন? আলেম যদি বলে তাবলীগের এই সমস্যা, তাবলীগকে অনুসরণ করবেন না আলেমকে অনুসরণ করবেন? সবাই বলেন না, কাকে অনুসরণ করবেন? অনুসরণ করবেন না আবার মামলা দিবেন। সাবধান, আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমারে ফোন দিছে, কয়েকজন মামলা 1 নাম্বার আপনার নাম থাকবে। আমি তো সমস্যা নেই, এমনি এখানে জেলের বাইরে থাকলে কত পেরেশানি, পরিবারে কি খাওয়াবো না খাওয়াবো, অন্তত জেলখানা থাকলে তো এগুলো কোনো পেরেশানি নেই, বাস ভিতরে কিছুদিন থাকি আসি। আলেমদের বিরুদ্ধে কারা নামে শহীদুল্লাহ শাহ হুজুর ওই দিন একটা কিতাবের বরাত দিয়ে বলতেছিলেন যে আল্লাহ তাআলা যাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করতে চান তাকে আলেমদের বিরুদ্ধে লড়াই দেন। আচ্ছা, এটা প্রশ্ন, অন্যান্য দলের অন্যান্য উম্মতের মধ্যে 72টা ফেরকা হবে, আমার রসুলের একটা দলের মধ্যে 73টা কেন হবে? একটা গুনাহ কি এমন গুনাহ যে গুনাহ অন্যরা করে নাই আমরা করতেছি, এরকম কোনো গুনাহ আছে? মদ তারাও খাইছে আমরাও খাইতেছি, জেনা তারাও করছে আমরাও করতেছি, সব গুনাহ তারাও যা করছে আমরাও করতেছি, তাহলে একটা দল অতিরিক্ত কেন? বলে যে ওই একটা দল হচ্ছে যারা আলেম বিদ্বেষী হবে। অন্য কোন নবীর উম্মতের মধ্যে আলেম ছিল না, এই নবীর উম্মতের মধ্যে আলেম আছে, আর আলেমকে আল্লাহ রাসূল বলছেন এরা নবীদের ওয়ারিস। এই আলেমদের বিরোধিতা যারা করবে তারাই ওই মূলত একটা দল, অতিরিক্ত দল। আচ্ছা, এখন মামলা দিছে আলেমদের বিরুদ্ধে, কিসের মামলা? মানহানি মামলা, 500 কোটি টাকার মামলা। কি 500 কোটি? সাদ সাহেবের বিরুদ্ধে মানহানিকর মামলা, মানহানিকর বক্তব্য দিছে আলেমরা। সাদ সাহেবের মূল্য কত? 500 কোটি টাকা। বেটা, তো সাদ সাহেবের মূল্য যদি 500 কোটি টাকা হয়ে থাকে, তোর সাদ সাহেব আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মূল্য কত টাকা হতে পারে? তো সাদ সাহেবের বিরুদ্ধে কতগুলি মামলা? হত্যা করা দরকার বেটা। সাদ সাহেবের মূল্য মানহানি হয়েছে, 500 কোটি টাকার মামলা দিয়েছে শীর্ষ 12 জন আলেমের ব্যাপারে। আমরা গত স্বৈরাচারী আমলে দেখছি শাহবাগীরা হুজুরদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা গত স্বৈরাচারী আমলে দেখছি 113 জনের লিস্টি করছে দুর্নীতি দমন কমিশন। আর এখন এই আমলে স্বৈরাচারী সরকার চলে গেছে, কিন্তু ওই সিস্টেমটা রয়ে গেছে। এখন আল্লাহ তাআলা এদেরকে পরিচয় করাই দিতেছে। তারা আগে সুযোগ সুবিধা ভোগ করছে সবাই। আচ্ছা, কিছু কিছু নেতা ভালো কাজ করছে না, কিন্তু কেউ কি ছাড় পাইতেছে? তুমি ভালো কাজ করো, যাই করো, তুমি জালেমের সঙ্গ দিছো, কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য অনুরোধ থাকবে, এটাতে ভাই যারা সাহায্যের অনুসরণ করবে ওনাদের কাছে অনুরোধ থাকবে, তাবলীগ করেন না। আমি আলেমদের সাথে আসতে বলতেছি এটা না, আপনি তাবলীগ করে আপনার দুনিয়া আখিরাত দুটোটা নষ্ট করতেছেন। তাবলীগই কি একমাত্র ইসলাম? চরমনাই কি একমাত্র ইসলাম? জামাত ইসলামী কি একমাত্র ইসলাম? ইসলামের ভিতরে আসেন, জামাতের ভিতরে যায় না, চরমনাই যায় না, তাবলীগে যায় না, কোথায় আসবেন? ইসলামের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন। ইসলামের ভিতরে এসে ইসলামের নামাজ জীবন যেভাবে বিধানগুলো দেওয়া আছে এগুলা কায়েম করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।